এবার ইতিহাস লিখবে রঘু। হাই, আমি রূপম। এখন কথা হবে রঘু ডাকাতের মোস্ট অ্যান্টিসিপেটেড প্রি টিজ নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি প্রি টিজটা দেখলাম এবং টিজটা বস কি বানিয়েছে, মানে এর ভিজুয়ালস, মোনোলগ, সেরকম মিউজিক এবং দেব, প্রত্যেকটা বিষয় পরপর না হেভি লাগছে। এবং আমি জানি না, মানে আমি শিওর নই, তো আমার মনে হচ্ছে এই যে মোনোলগটা এটা প্রোভাইড করেছে হচ্ছে অনুজয়, এবং অনুজয়ের এই যে মোনোলগটা সেটার মধ্যে না একটা পাঞ্চ রয়েছে, দম রয়েছে। যেরকমভাবে মোনোলগটা চলছে যে বাঘ কিন্তু ইতিহাস লেখে না, যদি বাঘ ইতিহাস লিখতো তাহলে কীরকম হতো। এবং ওই যে ভয়ানক হাসি, সেখান থেকে যেরকমভাবে বলছে যে এবার ইতিহাস লিখবে রঘু, এবং সেই সময় হচ্ছে দেবের লুকটা রিভিল হচ্ছে, এটা হেভি, এটা হেভি, মানে ওখানে না পুরো উঠে যায়। এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেটা যেরকমভাবে যাচ্ছে, যখন টাইটেল কার্ডটা পড়ছে, ওই যে ওখানেরও ঘুটাকাত, ওটা এত সুন্দর, দারুণ। এবং এর আগে ওই যে ভিডিওটা যেখানে মেকিংটা পুরো দেখাচ্ছে, এবং সেটার সাথে যে গানটা ডিজাইন করা হয়েছিল, আমার মনে হয় এটা আলাদা। দুটো গানই কিন্তু যে হিন্টটা আমাদের দেয় সেটা কিন্তু ভীষণ ভীষণ প্রমিসিং। তো এই যে গানটা রঘু ডাকাত, এটা কিন্তু খুব ভালো লাগছে এবং গানটা পপুলার হতে চলেছে। আর এই ছবিতে যেভাবে ভিজুয়ালস দেখাচ্ছে, ওই যে শটটা যেখানে হচ্ছে মা কালীর পুরোপুরি মূর্তিটা রাখা এবং প্যান হচ্ছে, মা কালীর মূর্তিটা কি অপূর্ব, কি দারুণ বানিয়েছে। বা যখন হচ্ছে দেবের ক্যারেক্টারটা একজনকে মারছে, মেরে এরকমভাবে দাঁড়াচ্ছে, বা যখন খাড়াটা এরকমভাবে তুলছে, ওই শর্টসগুলো, বা খাড়াটা যখন আগুনের মধ্যে জ্বলছে, দেখতে ভিজুয়ালি কিন্তু দারুণ লাগছে। বা একটা ঘোড়া এরকম উঠে দাঁড়ায়, চারিপাশ থেকে লোক থামানোর চেষ্টা করছে, দেখবে একটু অড অ্যাঙ্গেলে রাখা, লো অ্যাঙ্গেলে রাখা, ওটা দারুণ লাগছে। বা একদম সেলুলয়েডে শটটা রয়েছে, সেখানে রঘু ডাকাত মানে দেব দাঁড়িয়ে রয়েছে এবং পাশে এসে ঘোড়াটা দাঁড়াচ্ছে, সব ভিড়, লোকেরা সামনে থেকে দেখছে। ভিজুয়ালি শটটা ভাবো তো, জাস্ট যে ওর মুখ দেখা যাচ্ছে না, পুরো অবয়বে দাঁড়িয়ে আছে এবং পাশে ঘোড়াটা এসে দাঁড়াচ্ছে, দারুণ দারুণ। বা একদম টপ শট, এরিয়াল শটে ওই চারিপাশ লোকেশনে আগুন লেগে রয়েছে, ঠিক আছে, মানুষ পুড়ছে, এরকম ধরনের শট আমাদের এখানে দেখা যায় না, ঠিক আছে। ওই গ্র্যান্ডারটা কিন্তু দেখা যাচ্ছে যখন ওই তীরটা মারছে, যেরকমভাবে যাচ্ছে, হেভি লাগছে। তো একদম স্টার্টিং টু দ্য এন্ড এই ছবিটার ভিজুয়ালস কোন লেভেলে হতে চলেছে সেটা এখানে হিন্ট দিয়েছে। এবং যেরকমের কালার স্কিম, মানে এটা কিন্তু যথেষ্ট ডার্ক টোনে রয়েছে, হ্যাঁ, মানে সেরকমও কিন্তু আমাদের এখানকার হার্ডকোর মেইন স্ট্রিম ছবিতে ওই কালার টোনটাও দেখা যায় না। আলটিমেট যদি দেবের কথা বলি, দেখো দেবকে এখানে এই প্রিটিজে কম রিভিল করা হবে, এটা আমরা জানি, খুব সামান্য রিভিল করা হবে জানি, কিন্তু ওই যে জায়গাটা, ওই মুখটা ঢাকা এবং ওরকম ভেস ধরে রয়েছে, ওখান থেকে হাতে ধনুকটা তুলে নিয়ে তীরটা চালাচ্ছে এবং ওই দুটো চোখ, সেটা তো হেভি লাগছে। এবং আমি তারপরে আশাই করিনি যে পুরো লুকটা রিভিল করবে, এবং এত বড় বড় চুল, যেরকম চেহারা বানিয়েছে, মাথার মধ্যে এরকমভাবে সিঁদুর লেপছে, হেভি লাগছে দেবকে, হেভি লাগছে। তো আমার এই প্রি টিজটা খুব প্রমিসিং লেগেছে, খুব ভালো লেগেছে। গত বছর টেক্কার সময় যখন টিজার ট্রেলার আসে, যদিও টেক্কাটার একটু পরে বোধ হয়, যখন ওই টিজার ট্রেলার আসে তখন না আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, অবাক হয়ে যাই যে দেব কী পারফরমেন্স দিচ্ছে। আর এখানে শুধুমাত্র পারফরমেন্স নয়, এখানে কিন্তু ফিজিক্যালিও অনেকটা চেঞ্জ হয়েছে। আর খাদানের পরে এই ছবিটা অবধি আমরা কিন্তু দেবকে ফিজিক্যালি না চেঞ্জ হতে দেখেছি, মানে যেরকম ও নিজেকে এই ছবিটার জন্য বানিয়েছে, ওই দানবীয় শরীরটা যেরকমভাবে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যে গ্র্যান্ডারটা এই ছবিটার দরকার লাগতো, এসভিএফ এবং দেব মার্জ হয়ে সেটা দাঁড় করাতে পেরেছে, ধ্রুব ব্যানার্জি সেটা কিন্তু ক্রিয়েট করেছে, ঠিক আছে। তো ভিজুয়ালি সেই গ্র্যান্ডারটা কিন্তু রয়েছে। কয়েকদিন আগে মিরাই বলে একটা কাজের টিজার এসেছিলো, যেটা আমাদের প্রত্যেককে খুব শক প্রোভাইড করেছিল যে বস কী বানিয়েছে। ওই কাজের মধ্যে কিছু এআই জেনারেটেড শর্টস ছিল, বাট ওটা নিয়ে কিন্তু সমস্যা হয়নি, বরঞ্চ যা ভিজুয়ালস সেটার সাথে ওটা ম্যাচ করে গেছিলো। এবার এই যে প্রিটিজ, এখানে ওই যে গলায় দড়ি দিচ্ছে, বা হচ্ছে কিছু মহিলারা ছুটে যাচ্ছে, একদম ক্লোজে গুলি চালাচ্ছে, ওগুলো দেখে এআই জেনারেটেড মনে হয়। ওভারঅল আমার জন্য রঘু ডাকাতের এই প্রিটিজ সেটা ভীষণ ওয়ার্ক করছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, এরপর টিজারের জন্য এক্সাইটেড। এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।